আপনি কি সর্বোচ্চ কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন? তাহলে এই হাটটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এখানে হিউজ পরিমাণ ইন্ডিয়ান গরু আসা শুরু হয়েছে, যে কারণে এখানে গরুর দামগুলোও কম। যারা বিশেষ করে সাইওয়াল গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। তবে যারা হাটে গরু কিনতে চাচ্ছেন বা গ্রামে যে গরু কিনতে চাচ্ছেন, এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলোকে কিনে ফেলতে পারেন। যদি আপনাদের মন চায় একে বিশ্বাস করার মতো যদি সিচুয়েশন তৈরি করতে পারেন বা মাইন্ড সেট আপ করতে পারেন, তাহলে একে ফোন করবেন, অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই, আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এবং এই বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট এবং যত ফ্যাসিলিটির আপনার প্রয়োজন গরু কেনার জন্য, সকল ধরনের ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন এই হাটের পাশেই এবং 1 কিলোমিটারের মধ্যেই। তো বিশেষ করে যারা একটু কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন বা শাহিওয়াল গরুগুলো কিনতে চাচ্ছেন, আমি মনে করি আপনাদের জন্য সবচাইতে ভালো একটি বাজার এবং সবচাইতে হেল্পফুল একটি বাজার। এবং জাতমান উন্নত গরু যদি আপনি কোথাও পান, তো আমি মনে করি যে এই জায়গাটিতে আপনি পাবেন। এবং মেডিসিন, পাউডার, এছাড়া ভিটামিন, এই ধরনের সকল হাইব্রিড জাতীয় বা গরুকে চিকন করা সহকারে যে সকল ট্যাবলেট সহকারে যে সকল মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, এই সকল জিনিসগুলো কিন্তু এই এলাকার গরুগুলোকে খাওয়ানো হয় না। আপনারা এই বিষয় থেকে আমি 100% আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি। দামের বিষয় যাই হোক না কেন, কিন্তু এই বিষয়ে আপনাদেরকে 100% গ্যারেন্টি আমি দিতে পারি। বিশেষ করে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা খামারি রয়েছেন, আমার সকল খামারি ভাইয়েরা, আপনারা কিন্তু চাইলে এখানে এসে দেখতে পারেন। এখানে মোটামুটি গরুগুলোর দাম কিন্তু কম আছে। খামার উপযোগী গরুগুলো কিন্তু খুব সহজেই এবং খুবই কম দামেই কিন্তু আপনারা এখান থেকে কিনে ফেলতে পারবেন। স্টিল নাও আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন 1 লক্ষ থেকে 1,10,20 হাজার যদি টাকা থাকে, তো আপনারা বর্তমানে কিনে ফেলতে পারবেন 1,60,000 টাকার গরু। কারণ এখন ক্রেতা শূন্য গরুর বাজার, অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বর্ষার কারণে বাইরের মানুষগুলো আসছে না, যে কারণে গরুগুলোর দাম কমছে। আপনি যদি এই সময়তে একটু কষ্ট করে যদি আসতে পারেন ভাই, বিলিভ মি, আপনারা এতটা কম দামে গরু কিনবেন যেটা আপনি বাংলাদেশের কোনো প্রান্তে গরুগুলো কিনতে পারেন নাই। তো অবশ্যই আপনারা আসার চেষ্টা করেন, কারণ সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরু যদি আপনি পেয়ে যান, তাহলে এই বিষয়টা কিন্তু আপনার জন্য খুব ভালো হয় আমি মনে করি। তো আপনারা আর লেট না করে দেখেন আপনাদের এলাকাতে যেয়ে বা আপনাদের এলাকাতে চেষ্টা করেন এখানে আসার জন্য। আপনাদের এলাকার যে সকল লোকাল কাউন্টারগুলো আছে বা কাউন্টারগুলো আছে, সেই সকল কাউন্টারে যে জিজ্ঞেস করবেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আসে কিনা। তো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যদি কোনো গাড়ি এসে থাকে, আপনারা চাঁপাইনবাবগঞ্জ আসবেন, বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তর্তিপুর গরুরহাটে যাবেন, যে কোনো গাড়িওয়ালারা আপনাদেরকে নিয়ে চলে আসবে খুব ইজিলি এবং খুব সহজে। তো আশা করছি যে আপনারা যদি এইখানে গরু কিনতে আসেন, আমার মতে যে বাংলাদেশের সর্বোচ্চ ভালো একটি জায়গা থেকে আপনি গরু কিনে নিয়ে যাচ্ছেন এবং আপনার গরুগুলো এতটাই সুস্থ সবল থাকবে যেটা আপনি কখনো কল্পনা করেন নাই। এই গরুগুলোকে নিয়ে আপনাকে দেখা যাচ্ছে পশু চিকিৎসকের কাছে যাইতে হবে না, পশু চিকিৎসককে নিয়ে প্যারা নিতে হবে না। এই গরুগুলোকে নিয়ে আপনার কোনো ধরনের কোনো প্যারা আর কি, যে নর্মালি আমরা যে প্যারাটা আর কি নিই গরু কেনার পরে, দেখা যাচ্ছে যে খুইরা, তাছাড়া আবিজাবি যে সকল দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক করা, এই সকল গরুগুলো নিয়ে আপনার একদম টেনশন ফ্রি থাকবেন। এত বৃষ্টিতে গরুগুলো ভিজে এইখানে রয়েছে, তারপরে এই গরুগুলোর কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তার মানে আপনারা বুঝেন যে এই গরুগুলো কতটা অর্গ্যানিক এবং কতটা প্রাকৃতিক। মানে এই গরুগুলো প্রাকৃতিক যে সকল ঘাসগুলো হয় মাঠের মধ্যে, এই সকল ঘাসগুলো খেয়েই কিন্তু এই গরুগুলো বড় হয়। আর আমাদের এখানকার মানুষ সেই আদিকালের হচ্ছে যে সেই 90 দশকের জিনিসগুলোকেই ধরে রেখেছে। লাইক ধরেন এই এলাকার মানুষগুলো আবিঝাবি বাজার থেকে কিনে নিয়ে এসে গরুকে খাওয়ানো পছন্দ করে না, যেমন নিজেই ভুট্টা চাষ করে, নিজেই ভুট্টা ভাঙায়, আবার এই ভুট্টাগুলোই এই গরুগুলোকে খাওয়ায়। আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে সকল ধরনের বিজনেস আপনারা করতে পারেন, যে সকল বিজনেসগুলো লিগ্যাল। আপনি সকল ধরনের বিজনেস কিন্তু করার জন্য আপনি চাইলে এখানে আসতে পারেন। নট অনলি গরুর বিজনেস, কত বিজনেস আছে, জমির বিজনেস করেন, রসুনের বিজনেস করেন, পেঁয়াজ বিজনেস করেন, মাছ বিজনেস করেন, ধান বিজনেস করেন, ভুট্টা বিজনেস করেন, গম বিজনেস করেন। আপনি বাংলাদেশের যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো আছে, দেখা যাচ্ছে 50% জিনিসগুলোই আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আর কি যেয়ে থাকে। কারণ আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে রয়েছে হাজারো রাইস মিল, এছাড়াও হাজারো দেখা যাচ্ছে যে পিএস গোডাউন।
আপনারা যদি একটু কষ্ট করে এখানে আসেন ব্যবসার জন্য বা ব্যবসার খাতিরে, তো আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ ভালো জিনিসগুলোই আপনারা কিনতে পারবেন এখান থেকে, যদি আপনারা বিশ্বাস রাখতে পারেন শুধু গরুর জন্য না। যেমন এই গরুগুলো বিক্রি হচ্ছে 1,30,000 থেকে 35,000 টাকা করে। এই গরুগুলো 1,30,000 থেকে 35,000 টাকার যোগ্য, তাই এই গরুগুলো এই দামের মধ্যে বিক্রি হচ্ছে। এবার আপনি যদি বলেন যে না আরেকটু কম দামে আপনি গরুগুলোকে পারচেসিং বা কিনতে চাচ্ছেন, তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বা এই গরুগুলো আপনার এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো বিশেষ করে আপনাদের এখানে আসতে হবে, গরুগুলো দেখতে হবে, গরুগুলো দেখে শুনে আসলে আপনি যদি কিনতে পারেন, তো আমি মনে করি সর্বোচ্চ ভালো জিনিসটাই আপনি কিনতেছেন এবং সর্বোচ্চ ভালো জিনিসটাই আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। লটাগাড়ি এই গরুগুলো 1,20,000 টাকা করে খুব সহজেই দেখা যাচ্ছে আপনি কিনতে পারবেন। আপনি যদি লটাকারে এই গরুগুলো 1,20,000 কিনতে পারেন তাহলে ভালো না? এই যেখানে দুইটা গরু দেখছেন সাইওয়াল জাতের গরু, এই গরুগুলো 1,35,000 থেকে 40,000 টাকা করে আপনাদেরকে কিনতে হবে। গরুগুলোর শরীরে মাংসের ওজনই এখনই প্রায় 5 মণ মতো রয়েছে, 2-4-5 কেজি কম বেশি, এখনই 5 মণ মাংস রয়েছে। তো এই গরুগুলো এই দামে আপনি এই বাজারে যদি পান, তাহলে এই বাজারটি আপনার জন্য বেস্ট বাজার একটি না? তো আমার কাছে মনে হয় এই বাজারটি আপনার জন্য হতে পারে সবচেয়ে ভালো একটি বাজার, যে বাজারে আপনি কম দামে গরু কিনতে পারছেন এবং উন্নত জাতের গরুগুলো এই খুব সহজেই এই বাজারটি থেকে কিনছেন। তাহলে এই বাজারটি আপনার জন্য ভালো না? তো চেষ্টা করবেন এই বাজারে আসার, এই বাজারে গরু কিনবেন, দেখে শুনে গরু কিনবেন যারা বিশেষ করে আসেন। আর আমি যে লোকটিকে রেফার করছি, এই লোকটি খুব খারাপ একজন মানুষ না, তবে একে যদি আপনি ভালো মানুষের কাতারে রাখেন খুব একটা খারাপ হবে না। তবে আমি চাই না যে তাকে ভালো মানুষের কাতারে রাখবেন। আপনি অবশ্যই তাকে ডাউটের চোখে রাখবেন এবং দেখে শুনে গরুগুলোকে পারচেস বা কিনবেন। কারণ গরুর বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে এই বিষয়ে বিশ্বাস যতটুকু থাকা লাগবে তার চেয়ে বেশি ডাউট থাকা লাগবে। কারণ আপনি যদি একজন মানুষকে বিশ্বাস করে ফেলেন, সে আপনার সাথে বিশ্বাসতোর সাথেই কিন্তু কাজ করছে, কিন্তু তারপরও যদি আপনি গরু কেনার পরে কোনো ধরনের কোনো কিছু হয়ে যান, ব্লেমটা দিন শেষে তার উপরেই চলে আসবে যে তার মাধ্যমে গেছেন, বা আপনি আমাকে ব্লেমটা দিবেন যে আপনি আমার দ্বারা থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। ব্যবসা এমনই একটা জিনিস যেখানে আপনার লাভ লস মিলেই কিন্তু ব্যবসা। এই বিষয়গুলো যদি আপনি হজম করতে পারেন, তাহলে এই ব্যবসাগুলোকে শুরু করবেন। আর এই বিষয়গুলোকে যদি হজম না করতে পারেন, তাহলে আপনার ব্যবসা করা আমি মনে করি যে আপনার জন্য খুবই খারাপ কিছু হবে। কারণ ব্যবসা এমন একটা জিনিস যেখানে বিশ্বাসও থাকা লাগবে, অবিশ্বাসও থাকা লাগবে। কারণ আপনি গরু কিনে নিয়ে গেলেন 10টা, এখন 10টা গরু কিনে যখন আপনি লস খাবেন, দেখা যাচ্ছে আপনাকে সর্বোচ্চ ভালো কিছু দিচ্ছে আপনার সাথে, সর্বোচ্চ হনেস্টির সাথে, এবং দেখা যাচ্ছে যে সে ইনোসেন্টলি কাজ করছে, তারপরেও যখন আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, তখন কিন্তু ব্লেমটা তাকেই দিবেন বা আমাকেই দিবেন যে গরু কিনে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো অবশ্যই সকলকে ডাউটের চোখে রাখবেন এবং নিজেই গরুর দামগুলো বা নিজেই প্রাইস ফিক্সড করে দিবেন, যাতে আপনি কোনো রকমের কোনো প্রতারণার শিকার না হন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন।